জ্বালানি আমদানি করে আমাদের চলবে না। তো ওই জন্য আমরা সৌর বিদ্যুতের উপর খুব জোর দিয়েছি এবং আমরা একটা এই এখন থেকে যে সৌর বিদ্যুৎ ব্যাপারে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে সব সরকারি বিল্ডিংয়ে একটা তাদের বিদ্যুতের একটা অংশ সৌর বিদ্যুৎ থেকে আসতে হবে। আপনারা জানেন যে সৌর বিদ্যুৎ হলে জ্বালানি গ্যাস কম লাগবে এবং এগুলো হবে নেট মিটারিং সিস্টেম, মানে হচ্ছে যে এগুলোতে কোনো ব্যাটারি থাকবে না। আপনার যদি উৎপাদন বেশি হয়, এখন এই বিদ্যুতের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো যে বিদ্যুতের গ্রাহক বা কনজিউমার, এখন বিদ্যুতের ক্ষেত্রে বলা হয় প্রজিউমার মানে হচ্ছে যে উনি প্রডিউসারও এবং উনি গ্রাহক কনজিউমারও। তো ওই জন্য এই যে সরকারি স্থাপনাগুলোতে যে এইভাবে যে এই যে সৌর বিদ্যুতের এগুলো বসবে, তারা যদি তাদের উৎপাদন যদি বেশি হয় তারা গ্রিডে দিয়ে দেবে, আর যখন তাদের বিদ্যুৎ থাকবে না, নিজস্ব থাকবে না, তখন তারা গ্রিড থেকে এটা নেবে। তো আমরা চাই যে আপনারাও সবাই, শুধু সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি খাত, রুফটপ, কারণ আমাদের দেশে একটা জমির স্বল্পতা আছে, সেই জন্য ছাদগুলোকেও যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা 2000 মেগাওয়াট অন্তত সেখান থেকে উৎপাদন করতে পারি এবং আমাদের জ্বালানি খরচ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা টার্গেট নির্ধারিত হতে পারে। প্রত্যেকটা কোনো একটা প্রতিষ্ঠান বলতে পারে যে না, আমরা সম্পূর্ণভাবে আমরা কি বলে নবায়নযোগ্য জ্বালানিতে চলে গেছি। তো সবশেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের যে সীমিত সময়, যে ফেব্রুয়ারি পর্যন্ত কিংবা এরকম সময় পর্যন্ত এই মানুষের উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সে করব এবং এই বাজেটের মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করি। ধন্যবাদ।